ভর সন্ধ্যায় কালনার কৃষ্ণদেবপুরের কাছে চলন্ত অটোয় বসে থাকা মহিলার ব্যাগে টান ছিনতাইকারীদের, আর যার জেরে চলন্ত অটো থেকে পড়ে গিয়ে জখম হলেন এক মহিলা। আহত এই মহিলা চিকিৎসাধীন কালনা মহকুমা হসপিটালে। ঘটনাটি রবিবার সন্ধ্যায় কালনার কৃষ্ণদেবপুর সংলগ্ন এলাকায় ঘটেছে। আহত মহিলার নাম রুনা পোদ্দার। তার বাড়ি ধাত্রীগ্রাম এলাকায়। ছেলের বাড়ি কলকাতা থেকে ফিরে ধাত্রীগ্রামে তার বাড়িতে যাচ্ছিল অটো করে। ওই অটোতেই সামনের সিটে তার স্বামী বসেছিলেন। একটি মোটর বাইকে দুটো ছেলে পিছন দিক থেকে এসে হঠাৎই রুনা দেবীর ব্যাগে টান দেয়। এরপরই রুনা দেবীর চলন্ত গাড়ি থেকে পড়ে যায় মাটিতে। তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। একা ছিলেন নাকি? আমার হাজব্যান্ড ছিল তিস্তা থেকে আমার হাজব্যান্ড কালনা থেকে নিয়ে এসে ছেলের বাড়ি থেকে আসছিলাম শিয়ালদা থেকে, দিয়ে ওর মধ্যে কিচ্ছু ছিল না। বাজার কলকাতায় ঢুকেছিলাম, বাজার কলকাতায় ঢুকে এমনি সেল দিচ্ছে বলে ঢুকেছিলাম। দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে দুজনে অটোতে উঠেছি। তারপরে আমার ব্যাগটা ধরে এমনভাবে টানলো যাতে আমি পড়ে গেলাম। কত টাকা ছিল? টাকা পয়সা কিচ্ছু ছিল না। আপনাকে ফলো করছিল? না না, আমরা তো ঘুরেছি, বাজার কলকাতায় ঘুরেছি, দুধ কিনেছি, চপ কিনেছি। ওদের বাজার কলকাতা দেখেছেন? ছেলেগুলো আমি ছেলেগুলোকে দেখিয়ে দিই। কজন ছিল বাইকে? বাইকে দুজন ছিল। কি কালারে জামা পরেছিল বুঝতে পারবেন? কিচ্ছু বলতে পারবো না। আমাকে আমার ব্যাগটা চাপে ছিল, ব্যাগের মধ্যে কিছু ছিল না। ওই বাড়ির চাবি ছিল আর ফিলগুলো ছিল, লাইটের বিল ছেলের কাছ থেকে এসেছি তো, ওই সব ছিল, আর কিছু ছিল না। ওষুধ, আমার কালনায় বাড়ি? আমার ধাত্রীগ্রামে বাড়ি। মোবাইল ছিল একটা। মোবাইলটা তাহলে চুরি হয়ে গেছে? মোবাইলটা নিয়ে গেছে। আর আমার একটা এমনি ডায়েরি ছিল, সব নোট ফোট লিখে রাখি আমি। আচ্ছা, কজন ছিল বাইকে? দুজন। টোটো থেকে বাইকে? আমি অটোতে ছিলাম। তখনই বাইক থেকে আপনার ব্যাগ টান মারে? আমি অটোতে যাচ্ছি তো আমি কি জানি কি হলো, কে যেন আমাকে টেনে ফেলে দিল। তো রাস্তায় পড়ে গেল? আর হ্যাঁ, তারপর আমার ব্যাগটা ধরে টানতে গিয়েই আমি পড়ে গেলাম আর কি। আপনার সঙ্গে কে ছিল? আমার হাজব্যান্ড সামনে বসেছিল, আমাকে নিতে এসছে কালনাতে। বাজার কলকাতা আপনি একাই গেছিলেন? আমরা দুজনেই আপনি ঘুরছি। আর স্বামী আছে? হ্যাঁ, আমরা চপ খেয়েছি, তারপরে দুধ কিনেছি, যে বাড়িতে গিয়ে রুটিটা করে দুধ রুটি খাবো, এইসব করছি। ছেলেগুলোকে আগে আপনি আশেপাশে দেখেনও নি তাহলে? না না, আমি তো লেডিসে এসেছি। না, বাজার কলকাতার সামনেও দেখেননি ছেলেগুলো? না না, আমি অত খেয়াল করিনি, কিছুই ছিল না হাতে আমার। পড়ে গিয়ে মাথা ফেটে যায়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রুনা পোদ্দার। আমার ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে ফিরছিল, তিস্তায় আসছিল। তো ভাই মানুষ পোদ্দার তাকে রিসিভ করতে এসেছিল ওখানে। এবং তাকে যখন নিয়ে যাচ্ছে একটা অটোয় করে, ডান দিকে সাইডে বসছিল ভাইয়ের স্ত্রী এবং ভাই বসছিল ড্রাইভারের পাশে। তো হঠাৎ করে পেছন থেকে একটা বাইকে দুজন আসছিল এবং খুব স্পিডে আসছিল। ওর ডানাতে ব্যাগটা ছিল, ব্যাগটা টানতেই ব্যাগ তো নিয়েছে, প্লাস ভাই স্ত্রী রাস্তায় পড়ে গিয়ে মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে কালনা হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন একটু স্টেবল আছে, ট্রিটমেন্ট চলছে। কোথায় ঘটনাটা ঘটেছিল? কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুলের কাছে। এখন আপনার ভাই কোথায়? ভাই থানায় আছে রিপোর্ট করার জন্য। আপনার নাম? তমাল ব্যানার্জি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।